আমি জানি আজকে আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমাদের একটু অড লাগতে পারে বা তোমরাও সারপ্রাইজ হয়ে যেতে পারো যে লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম বাই বাই কলকাতা, বাট কোথায় যাচ্ছি সেটা কিন্তু ইন্টেনশনালি আমি একটু চেপে গেছিলাম। তো এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে। কোথায় যাচ্ছি তোমরা গেস করো। এখন ঘড়িতে বেজেছে 11:05 আর আমাদের ট্রেন 11:50-এ। একদম অন টাইম পৌঁছে গেছি স্টেশনে। আজকে ফার্স্ট ট্রেন জার্নি, ট্রেনে নাইট জার্নি বলবো, কেননা ও একবার বন্দে ভারতে উঠেছিল বটে, বাট নাইট জার্নি করেনি। আজকে আমরা কোথায় গুনু করবো রাত্রে? ট্রেনের মধ্যে গুনু করব। চলো চলো চলো, লেটস গো। ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে, 11 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের কোচ নাম্বার হচ্ছে A1, মানে ইঞ্জিনের ঠিক পরেই। তো শিয়ালদা স্টেশনে প্রচুর হাঁটতে হতো, এরকম একটা কার্ড পেয়ে গেছি আমরা, সেই কার্ডে উঠে পড়েছি। কুলি নিয়েও লাভ নেই, মানে লাগেজ তো নয় কুলি করে, বাট আমাদের তো হাঁটতেই হতো। এই কার্ডটা অনেক বেটার অপশন মনে হলো। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর সবই সামনে। আমি সমস্ত লাগেজ দিয়ে এখানে বসেছি। ফাইনালি পুরী যাওয়া হচ্ছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো তো চলো। আমরা কম্পার্টমেন্টে ওঠার পরে এত ঠান্ডা, জমে যাচ্ছি। বালিশ কোথায়? বালিশ বালিশ না, ওইখানে মাল রেখেছি। ও আচ্ছা, এগুলোকেও বালিশ বলছি। তুমি কোথায় উঠেছো একটু বলো। ভালো লাগছে? কোথায় যাচ্ছ ট্রেনে করে? ট্রেনের বাড়ি যাচ্ছি, আমরা জগন্নাথ দেবের বাড়ি যাচ্ছি, পুরী। কোথায় যাচ্ছি আমরা? পুরী। জয় জগন্নাথ। নম করবে তো? হ্যাঁ, বেশ ঠান্ডা, খালি ছিল তো। কি বন্ধ করতে বলছে বলো তো? এই কার্টেন্স গুলো, এই কার্টেন্স গুলো বন্ধ করে খুব মজা পেয়েছে ও। খুলে গেছে, খুলে দেবো আমরা এবার। এখন কেউ বন্ধ করে, রাত্রিবেলা যখন গুনু করবো তখন বন্ধ করবো, ঠিক আছে? তুমি গুনু করতে পারবে তো? কোনো অসুবিধা নেই ছেলে। যেহেতু আমাদের কম্পার্টমেন্টটা A1, মানে একদম আউটস্কার্টসে প্ল্যাটফর্মে, তাই জন্য এখানে না কোনো দোকান নেই। আমাদের নিতে হবে জল। জল তো নিয়ে আসিনি, ক্যারি করছি না, 2 বোতল জল নিতে হবে। সে কারণে আমি যাচ্ছি। 11:30 বেজেছে, এখন অনেকটাই হাতে টাইম আছে। একদম অন টাইম আমাদের ট্রেন ছেড়ে দিল। পুরো 11:50। আর সৌরভ একটা ভালো কাজ পেয়েছে, দুধ ঠান্ডা করছে তো। বাবা আমার ঠান্ডা, আমার ঠান্ডা লেগে গেছে। কিছু ঠান্ডা লাগা ছিল, তার মধ্যে শেষ আমি। খুব মজা হয়েছে।
তারপর এই ট্রেনকে ছাড়বে। ঠিক আছে, পৌঁছলেই হবে। আর ট্রেনে উঠেছি, লেট হবে এটা জেনেই আমরা ট্রেনে এখন উঠি। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। তোজো বেশ মজাতে আছে, আমরা গল্প করতে করতে যাচ্ছি। অনেকদিন পর আমরা ট্রেন জার্নি করছি। হ্যাঁ, লাস্ট বার করেছিলাম মনে হয় আমরা যখন ওই দার্জিলিং গেছিলাম বন্দে ভারতে। মানে ট্রেনে উঠেছি মানে সেই বহুদিন বাদে, মানে আমরা পুরী গেছিলাম মনে হয় লাস্ট 3-4 বছর আগে। নর্থ সিকিম গেছিলাম একবার, আর পুরী, তোমার যেটা মনে পড়ছে। হ্যাঁ ঠিক। আচ্ছা, এই পুরী ট্রিপটা কিন্তু আমরা পুরোপুরি সিক্রেটলি প্ল্যান করেছি। এর পেছনে একটা ডেফিনেটলি রিজন আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কালকে বাড়ি থেকে বেরোনোর আগে পর্যন্ত সবাই জানতো যে আমরা পুনে ব্যাক করছি, আমরা পুরী আসছি, সেটা কিন্তু কেউ জানতো না। মানে তোমাদের তো বলিনি ঠিক আছে, বাট বাড়ির কেউই জানতো না। আমরা পুরোপুরি এটা মানে একটু চেপে রেখেছিলাম। তার পেছনে একটা কারণ আছে, তোমাদেরকে বলবো। হ্যাঁ একদম। তোজো একা একা তুমি আপার বাড়তে উঠেছো, নেমে এসো। কোথায় রে তোজো? তো আমরা এই জাস্ট ট্রেন থেকে নামলাম, এখন ঘড়িতে বেরিয়েছি, দেখলে আসার কথা ছিল 9:30, মানে মাত্র 4 ঘন্টা লেট, খুব একটা বেশি নয়। উই আর থ্যাঙ্কফুল। তো যাই হোক, আমরা নেমেছি এখন হচ্ছে মালিতাপাতপুর স্টেশনে। মানে এখন তো পুরী স্টেশন বন্ধ, রেনোভেশনের কাজ চলছে, তাই কিছু ট্রেন ওই সাক্ষীগোপাল, কিছু ট্রেন এই মালতিপাতপুর, এরকমভাবেই ওরা সেগ্রিগেট করে দিচ্ছে। তো আমাদের এই ট্রেনটা মালতিপাতপুর অব্দি। এই স্টেশনটা এসে দেখছি একদম মানে হ্যাঁ পুরো গ্রামের স্টেশনের মতো, না আছে কুলি, না আছে এসকেলেটার, কিছুই নেই। তো যাই হোক, আমরা যখন মাল বহন করে নিয়ে যাচ্ছি, বাট ফাইনালি পুরী পৌঁছে গেছি। তবে একটা জিনিস কি, মালতিপুর স্টেশন যেটা করেছে পুরী স্টেশনের অল্টারনেট, এখানে ইনফ্রাস্ট্রাকচার সেরকম নেই। মানে পুরো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে, সেই পরিমাণে কুলিও নেই। মানে যারা বয়স্ক মানুষ তাদের আমি দেখছি তো মানে সিঁড়ি দিয়ে উঠতেও পারছে, তার মধ্যে লাগে। মানে যারা তোমরা পুরী আসছো তারা কিন্তু এটা মাথায় রেখো, নেমে একটু হয়রানি হতে পারে। তো আমরা অটো পেয়ে গেছি, একদম আমাদের হোটেলে চলে যাবো। আর সেই পরিমাণে অতটাও আমার নেই মনে হয়। হ্যাঁ নেই। চলো ফাইনালি জয় জগন্নাথ। ফাইনালি আমরা হোটেলে চেক ইন করে গেছি, বাট এত এক্সস্টেড লাগছে। আমাদের পৌঁছানোর কথা ছিল কখন, আর আমরা কখন চেক ইন করলাম ভাবো। মানে একটা মাইন্ড সেট আপ থাকে না যে এর মধ্যে পৌঁছে যাব, সেটা যদি গিয়ে এতটা লেট হয়। বাট এটাই আমরা আলোচনা করছিলাম যে এবারে আর কমপ্লেনের কোনো জায়গা নেই, যেভাবে হোক আমরা পুরীতে পৌঁছাতে পেরেছি, এটাই আমাদের জন্য। সত্যি কথা, লাস্ট 3 বার আমরা টিকিট কেটে ক্যান্সেল করেছি, বিভিন্ন কারণে আসতে পারিনি। মানে জগন্নাথ দেব তখন ডাকেনি। এবার মানে কিভাবে যে সমস্ত যোগাযোগ হয়ে গেছে, সত্যি কথা, স্পেশাল ট্রেন বলে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, সেটাই কিন্তু। তো যাই হোক, আমরা আছি হচ্ছে হোটেল সোনার বাংলা। এবারে আমরা স্বর্গদ্বারের কাছাকাছি হোটেল নিয়েছি, মানে মেরিন ড্রাইভের ওপরই একদম। আমরা প্রত্যেকবার থাকি হচ্ছে তোমার ব্লু ফ্ল্যাগ বিচের কাছাকাছি, ওই পান্থনিবাস, তারপরে জমিদার প্যালেসে ছিলাম। বাট এবারে মনে হলো যে না, মানে এই সাইডটাই একটু এক্সপ্লোর করা যাক, এই সাইডে থাকা যাক। আমরা যখন আগের বারে জমিদার প্যালেসে ছিলাম তখন তোমরা অনেকেই বলেছিলে না সৌমি এই সাইডটা, এই ভাইবসটা আলাদা। মানে মেরিন ড্রাইভের ভাইবসটা এদিকটা গেলে স্বর্গদ্বার আর কি, স্বর্গদ্বারের সামনের যে ভাইবসটা সেটা আলাদা অবশ্যই, পুরীর স্পেশাল ভাইবস। আর ভিউটা একটু দেখিয়ে দিয়ে পারবে কি? ভিউটা দেখা যাচ্ছিল তুমি যখন কথা বলছিলে। আচ্ছা, মানে এটা হচ্ছে কি হোটেলের ইউএসপি, শুয়ে শুয়ে একদম সমুদ্র দেখা যায়, একদম হাতের নাগালে। মানে আগের বার জমিদার প্যালেসেও ছিলাম, সমুদ্রটা একটু দূরে ছিল, বাট সোনার বাংলা থেকে একদম সামনে। আর এখানে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও হচ্ছে, দেখতে পাচ্ছি। কখন যাবো?
আমার তো মনে হচ্ছে এখনই চলে যাই। আমরা তো সমুদ্রের ওপরেই আছি মনে হচ্ছে, একদম সামনে, ভীষণ সুন্দর। খুব ভালো হোটেলটা। যাই হোক এখন একটু ফ্রেশ ট্রেশ হই নাকি, তারপরেই যাবো। তোর জন্য খাবার অর্ডার করলাম। ওদের এখানে বেবি ফুড আছে, বেবি ফুড আছে, ভাত ডাল আলু ভাজা আর ডিম সেদ্ধ, মাছ ভাজা বা ডিম সেদ্ধ, দুটোর যে কোনো একটা চুজ করতে পারো। তো তোদের খাবার অর্ডার দেওয়া হয়েছে, আমরা অর্ডার করবো এবার। দেখে রাখি। এই অলরেডি ধামসি শুরু করে দিয়েছি রুমের উপরে। এই তো যে তুমি কোথায় বেড়াতে এসছো? পুরি। পুরী। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। গুড ইভিনিং, এখন বেজে গেছে 6:30। এবারে আমাদের হোটেলটা যেহেতু মেরিন ড্রাইভের ওপরে, তো আমি ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি শুধু কাতারে কাতারে মানুষের ঢল। এমনিতেই পুরী কখনো ফাঁকা যায় না, মানে সবসময় দর্শনার্থীর ভিড় থাকে। আর এই ভাইবসটা একটা অন্যরকম সত্যি। এবারে মেরিন ড্রাইভের সামনে থেকেই বেশ ভালো লাগছে। আর আজকে মেনলি হয়ে গেছে স্যাটারডে, আজকে ঈদ। যারা আমার মুসলিম ফ্রেন্ড তাদের প্রত্যেককে জানাই ঈদ মুবারক। আজকের দিনটা খুব ভালো করে কাটাও। তো সেই কারণে কি হয়েছে, স্যাটারডে সানডে তো উইকেন্ড আছেই, আর যেহেতু স্যাটারডে ছুটি প্রত্যেকের, তো সেই কারণে আরও বেশি করে ভিড় হয়ে গেছে। তো যাই হোক আমি রেডি হয়েছি ফাইনালি, এবার একটু বেরোবো। পুরীতে এসে হোটেলে বসে থাকতে তো ভালো লাগে না, মাথাটা হালকা একটু ধরেছে। দেখি পিচের সামনে থেকে গিয়ে একটু চা খাবো। অ্যাকচুয়ালি কী বলো তো, কালকে যেটা প্রবলেম আমার একটা হয়েছে সেটা হচ্ছে না, আমরা সাইড লোয়ার আর আপার পেয়েছিলাম। তোজোকে নিয়ে একটা সিট শেয়ার করতে হয়েছে আমাকে, আর সাইড লোয়ারটা দেখবে একটু না সরু হয়, তো ওটা একটু প্রবলেম হয়ে গেছে। বাট এটা আমাদের তো অপশান ছিল না। কিন্তু সত্যি কমেন্ডেবল, দারুণ ওয়েদার পুরীতে এখন, দারুণ ওয়েদার, মানে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। তো যে সেই গোয়ার কথা মনে পড়ে গেছে, কিছুতেই দেখো না বালিঘাটা বন্ধ করতে পারছি না। তো আমরাই বসেছি চা খাবো। হ্যাঁ, সকাল থেকে ঠিকঠাক করে চা খাওয়া হয়, ট্রেনেও যে চা উঠেছে ওই লেবু চা, সকালবেলা লেবু চা খেলে হয় বলো? মাথাটা দুজনেরই খুব ধরেছে। চা খাই, চা খেয়ে তারপর প্ল্যান করছি কি করা যায়। তবে ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে আমরা যখন প্ল্যান করছিলাম পুরী আসবো, ভাবছিলাম যে মার্চ মাসে এরকম টাইমে আসছি, তাহলে তো খুব গরম থাকবে, চৈত্র মাস পড়ে গেছে। বাট গরম তো দূর, মানে আমার এখানে বসে মানে একটু শিরশির করছে গাটা, তাই না? খুব সুন্দর ওয়েদার। যার কারণে পুরীতে আসা, প্রভুর দর্শন। তো বিচে বসে থেকে চা খাচ্ছিলাম, তখন মনে হলো যে বিচে বসে থেকে সময় নষ্ট করবো না, আসি একবার যদি দর্শন হয়। যদিও আমরা সকালে আসবো পুজো দেওয়ার জন্য, বাট আজকে খুব ভিড়। তো তোমাদেরকেও মন্দিরের চূড়া দর্শন করালাম, আর আমরাও সেই দর্শন করে এখন ফিরে যাচ্ছি। না, আমাদের এমনিতে পুজো দেওয়ার প্ল্যান পরে করাই আছে, যিনি আর কি পূজারি তার সাথে কথা বলাই আছে। আর আজকে মনে হলো একবার চান্স নিয়ে দেখি, বাট প্রচন্ড ভিড়। তবে মন্দিরের প্রাঙ্গণটা বা চারিপাশটা পুরো অন্য রকম হয়ে গেছে। আমরা 2022 সালে এসেছিলাম, প্রায় 4 বছর বাদে আসছি, 3.5 বছর বাদে। পুরো চেঞ্জ হয়ে গেছে, কিছু বুঝতেই পারছি না। তবে ভিড়ও খুব আজকে, স্যাটারডে সানডে যিনি আর কি পূজারি তিনি বললেন খুব ভিড় হয়।
আজকে সর্ব জায়গায় ভিড় আর ওয়েটিং। আমরা এখন ডিনার করতে এসেছি কস্তুরীতে, তো এখানেও ওয়েটিং ছিল। তো যাই হোক, আমরা ফাইনালি জায়গা পেয়েছি, অর্ডারও দিয়ে দিয়েছি। তো একবারে ডিনার করে হোটেলে ব্যাক করবো, তাই তো? একদম। আর তোদের খাবারটা হোটেলে বানিয়েই এসেছি বানিয়ে আমরা। এসেছি। দিদিরা কিছুদিন আগে পুরীতে এসেছিল, তো পুরীতে এসে এই কস্তুরীতে খেয়েছিল, সে খুব প্রশংসা করেছিল। তাই জন্য আমরা শুনেছিলাম। তাই জন্য আজকে আর এদিক ওদিক করিনি, ভাবলাম এই স্বর্গদ্বারের মধ্যে দিয়ে তো ফিরছি, কস্তুরীতে একেবারে ডিনারটা করেই যাই। তো আমরা অর্ডার করেছি ফিশ ফ্রাই, চিকেন ডাক বাংলো আর তার সাথে রুটি। এটা আজকে আমাদের ডিনার। আমাদের সাথে আজকে পুরো ট্র্যাজেডি হয়ে গেছে। এখানে ফিশ ফ্রাই সার্ভ হয়েছিল, সৌমি পাতে কাসুন্দি নিয়েও নিয়েছিল। তারপর খেতে গিয়ে দেখা গেল যে ফিশ ফ্রাইয়ের মাছটা পুরো ভেতরে কাঁচা। কী করে সার্ভ করছে জানি না এরকম। আমার প্লেটটা নিয়ে চলে গেল, ছেড়ে আর ফিশ ফ্রাই খেয়ে লাভ নেই, ক্যান্সেল করে দিয়েছি। পুরো কাঁচা মাছ। মানে ভেঙে যেই খেতে গেছি দেখছি বাবা ভাঙছে না কেন, ফিশ ফ্রাই তো এরকম হয় না। ব্যাড লাক। বেটার লাক নেক্সট টাইম। তাহলে কাসুন্দিই খাই। হ্যাঁ। আজকে ব্লগের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আমাদের এই পুরী ট্রিপটা কিন্তু পুরোপুরি সাডেন, আর আমরা একদম এটাকে সিক্রেট রেখেছিলাম। ইনফ্যাক্ট বলতে পারো আমরা টিকিটটা কেটে নিজেরাও ভুলে গেছিলাম যে আমরা পুরী আসছি। শুধুমাত্র আমরা দুই বাড়ির মাকে জানিয়েছিলাম, তাও বেরোনোর আগের মুহূর্তে, কারণ বাড়ি থেকে বেরোচ্ছি মায়েদেরকে মিথ্যে কথা বলে সেটা উচিত হবে না বলেই আমাদের মনে হয়েছিল। তখন আমরা জানাই যে না, আমরা আজকে পুনে নয়, আমরা পুরী যাচ্ছি। তো যাই হোক, লাস্ট 2-3 বার না খুব ইচ্ছা ছিল যে জগন্নাথ দেবকে দর্শন করব, কিন্তু ওই 2-3 বার তোমাদেরকেও বলেছিলাম, ব্লগে শেয়ার করেছিলাম, সবাইকে জানিয়ে টিকিট কাটা হয়েছিল, সেটা না কোনোভাবে কিছু না কিছুভাবে ক্যান্সেল হয়ে গেছিলো। তো ওটা খুব মনে লেগেছিল। আর আমার মনে হয় কিছু কিছু জিনিস না ম্যাটার করে, মানে কিছু কিছু জিনিস হয়তো সবসময় হওয়ার আগে না বলাটাই ভালো। আর তোমরা যখন এই ব্লগটা দেখবে ততক্ষণে আমরা হয়তো পুনে ব্যাক করে গেছি, তাই জন্য আমি আজকে ব্লগের ডিটেলসে তোমাদের সাথে শেয়ারও করছি। আর কি বলতো, আমি না মানে তোজো হওয়ার আগে 2022 সালে যখন পুরীতে এসেছিলাম, সেই সময় জগন্নাথ দেবকে বলে গেছিলাম আমার এই মনের ইচ্ছাটা, যে এরপরে আসলে 3 জনে আসবো, তোমার সাথে এসে দেখা করে যাব। আর সেই দেখা করাটা দেখো কবে থেকে প্ল্যান করে 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 2 বছর 2.5 বছর কেটে গেছে, আমি কিন্তু আসতে পারিনি। তো সেই জন্য বলতে পারো যে এবারে একদম সিক্রেট রেখেছিলাম। আর আরও একটা রিজন এবারে যোগ হয়েছে, সেটা হচ্ছে আমাদের তো প্রবলেমস আছেই, তার মধ্যে আমাদের বাবা মায়েরও তো হেলথ ইস্যুটা খুব দেখছোই তোমরা, মানে জানো ডিসেম্বর থেকে ইনফ্যাক্ট বাবা অসুস্থ হলো, তারপরে মামুনির অপারেশন, সেই সমস্ত করে না যখন এবারের এই কলকাতাটা আসা হবে শুনলাম, তখন আমরা সৌরভের মনে হলো এত কিছু হচ্ছে, ওই পুরীতে আমরা গিয়ে পুজোটা দিচ্ছি না বলে। তো সেই জন্য আমরা ভাবলাম যে না, এবারে আর কাউকে কিচ্ছু জানাবো না, আগে এই কাজটা হোক, তারপরে সবাই তো জানবেই। তো এটাই হচ্ছে রিজন তোমাদেরকে না জানানোর বা বাড়ির কাউকে না জানানোর। তো এটাই। আর আমরা পুরী থেকে কিন্তু আর কলকাতা ব্যাক করব না, আমরা ডিরেক্টলি ভুবনেশ্বর থেকে পুনে ব্যাক করে যাচ্ছি। তো কলকাতার তো বাই বাই হয়েই গেছে, এটা একদমই সত্যি, এটাতে কোনো মানে মিথ্যে ব্যাপার নেই। কিন্তু আমরা পুরীতে এসেছি, মানে আমরা কলকাতা ভায়া পুরী হয়ে পুনে ব্যাক করছি। মৌমি গেল তোজোকে ঘুম পাড়াতে, আর আমি এই ব্যালকানিটাতে এসে জাস্ট দাঁড়িয়েছি, সুন্দর হাওয়া দিচ্ছে, আর পেছনে তো সমুদ্র। আর এখন না মনে হচ্ছে যতদূর জোয়ার চলছে, তো খুব এগিয়ে এসছে সমুদ্রটা, ভালো লাগছে খুব। যাই হোক, সৌমি একটা কথা বলছিল তোমাদের যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অ্যাকচুয়ালি এই হোটেলটাও আমরা যেভাবে পেয়েছি না, কি বলবো আর। দেখো পুরীতে আসলে সবসময় ইচ্ছা করে যে একটুখানি সি ফেসিং হোটেলে থাকবো। তো মায়ের যেদিনকে ডিসচার্জ হলো তার পরের দিনকে আমি সমস্ত হোটেলে ফোন করছি, সবাই বলছে সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট। সকালবেলা তো পুরো মন খারাপ হয়ে গেল, সোনার বাংলাতেও কল করেছিল, ওরা বললো সোল্ড আউট, এই ডেটসে নেই। কেননা এই যে উইকেন্ডটা না, একে তো ঈদ লং উইকেন্ড টাইপের, তো খুব রাশ। তো সন্ধ্যেবেলা হঠাৎ করে দেখতে গিয়ে আমি অনলাইনে চেক করছিলাম, কোনো একটা সাইটে মেক মাই ট্রিপেই মনে হয় দেখলাম যে অ্যাভেলেবেল রয়েছে। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম এদের হোটেলে, কারণ অনেক সময় যে ফ্রড টড হয়ে যাচ্ছে এইসব পুরীর হোটেল, আমি যেটা শুনি। তো ওরা বললো হতে পারে হয়তো অনলাইনে কোনো বুকিং হয়েছে, ক্যান্সেল হয়েছে, আপনি যদি ওয়েবসাইটে দেখতে থাকেন তো বুক করে নিন। তো সঙ্গে সঙ্গে বুক করে নিই, আর পেয়েও যাই। খুব ভালো, মানে এবারে ট্রিপের যোগাযোগটা এত ভালোভাবে হয়েছে, সত্যি কিছু বলার নেই। স্পেশাল ট্রেন হোক না, সে একটু লেট করেছে, তাতে কী আর এসে গেল। এরকম সুন্দর একটা হোটেল। আর জগন্নাথ দেবের মন্দিরটা তো আজকে দর্শন হলো, আমাদের প্ল্যান আছে আগামী দিনে গিয়ে আমরা পুজোও দেবো। তো কালকে পুজো দেওয়ার প্ল্যান ছিল, বাট যিনি আমাদের পুরোহিত আছে উনি বললেন যে খুব ভিড় হতে পারে, কালকে রোববার দিনটা ছেড়ে দিই, মানডে পুজো দিন। তো সেরকমই প্ল্যান করে নিয়েছি।
চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। অতক্ষণ টাটা, গুড নাইট।